গোপালগঞ্জে ভোর ৬টায় কারফিউর সময়সীমা শেষ হয়েছে। কারফিউর মেয়াদ শেষ হওয়ায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে গোপালগঞ্জে আছেন রিপোর্টার আলামিন তুষার। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, ৩ দফায় ৩ ঘন্টা বিরতি সহ মোট ৫৫ ঘন্টার কারফিউ শেষে অনেকটাই সাধারণ এবং স্বাভাবিক হতে শুরু করেছে এই গোপালগঞ্জ নগরীর যেই জনজীবন। আমরা গোপালগঞ্জ নগরীতে সকাল থেকেই, যেহেতু ৬টা থেকে আজ এই শেষ হয়ে গেছে কারফিউ, সেই জায়গা থেকে যদি বলি, সকাল থেকে আমরা যে জনজীবন যে স্বাভাবিক হচ্ছে সে আজ কিন্তু পেয়েছি। আমরা যেখানে সকাল সকাল আগে আমরা এই কয়েকদিন দেখেছি যে শুধু ভ্যান অটোরিকশা ছাড়া কিছুই দেখা যেত না, আজ কিন্তু আমরা মাহিন্দ্রা নামের যে বাহনগুলো আসলে গণপরিবহন হিসেবে এই এলাকায় ব্যবহার করা হয় তা সেগুলো আসলে ব্যবহার করা হচ্ছে। যদিও এখনও কিছু দোকানপাট বন্ধ রয়েছে, তবে আমরা যখন এখানকার মানুষজনের সঙ্গে কথা বলছিলাম তখন তারা বলছিলেন যে সেগুলো আসলে মেটালের দোকান, ফার্নিচারের দোকান, সেই দোকানগুলো এখনও বন্ধ, সেগুলো 10টা সাড়ে 10টা নাগাদ খুলে যাবে এমনটা তারা জানিয়েছেন। এর বাইরে মুদি দোকান থেকে শুরু করে খাবারের দোকান, যে দোকানগুলো রয়েছে নাস্তা করার জন্য অনেকেই কিন্তু আসছেন এই দোকানগুলোতে। ফলের যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোকে আমরা দেখছি এবং সাধারণ মানুষের আনাগোনা ঠিক যেমনটা আমরা 16 তারিখে যখন এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে সকালে আমরা যখন এখানে আসি, গোপালগঞ্জে আসি, তখন যে পরিস্থিতি দেখেছিলাম ঠিক অনেকটা সেরকম পরিস্থিতি, অর্থাৎ পরিস্থিতি যে প্রায় স্বাভাবিক হতে চলেছে সেটা কিন্তু বলাই যাচ্ছে। তবে রাতভর কিন্তু এই কয়েকদিন আমরা দেখেছি যে গোপালগঞ্জে 16 জুলাই ব্যাপক সংঘর্ষ প্রত্যক্ষ করে দেশের মানুষ। এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে সেনাবাহিনী। পুলিশ ও সেনা সদস্যদের গুলি করার দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। বাহিনীর কর্মকাণ্ড নিয়ে ফেসবুকে বিভ্রান্তি ছড়ান অনেকে। ঘটনার একদিন পর 17 জুলাই নিজেদের অবস্থান পরিষ্কার করে বিবৃতি দিয়েছে সেনাবাহিনী। আত্মরক্ষায় বল প্রয়োগ করতে সেনা সদস্যরা বাধ্য হয়েছেন বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। বলা হয়, একদল উচ্ছৃঙ্খল জনতা সদর উপজেলার পরিচালনা করে। খবর কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি, তবে দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে প্রায় 850 মানুষের নাম উল্লেখ, অজ্ঞাতনামা সহ প্রায় 149 জনের নাম উল্লেখ করে কিন্তু আমরা দেখেছি যে মামলা করা হয়েছে এই 2টি আলাদা আলাদা থানায়। এই যে ঘটনা, এখানকার যে সহিংসতার ঘটনা, সেই সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে এর বাইরেও এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা বলছেন যে খুব সহসাই তাদের যেই অবস্থান, সেই অবস্থান ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছেন এবং তারা আসলে সেটাই চান, এমনটাই আমাদেরকে এখানকার যারা সাধারণ জনগণ রয়েছেন, বাসিন্দারা রয়েছেন, তারা জানিয়েছেন। তো এই ছিল এখনো পর্যন্ত গোপালগঞ্জ থেকে আমার কাছে সবশেষ তথ্য কারফিউ পরিস্থিতি শেষ হবার পরের। গোপালগঞ্জে কারফিউর মেয়াদ শেষ হওয়ায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন, সেই খবরে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলামিন তুষার।